তো ডলফিন দেখতে পেলাম না, কিন্তু আমার এখানে এসে সেই নিরাশার কথা কেটে গেল। সো আমরা এসেছি বেসিক্যালি ডলফিনের ডিও দেখতে পাইনি, খুবই প্রেডিক্টেবল, ডলফিন দেখা যায় না, খুব রেয়ার, 2-3 বার হয়তো দেখেছি। কিন্তু মাসির শরীর খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য এখানে আইল্যান্ডে এসেছি। চিল্কার পুরো প্যাকেজটা 800 টাকা পার পারসন, আমাদের বোধহয় টোটাল গেল অ্যাপ্রক্সিমেটলি 4000-এর মতো, যার মধ্যে 3 ঘন্টা কমপ্লিট ঘোরাবে। 3 ঘন্টা ঘুরিয়ে যতক্ষণ ইচ্ছা তুমি ডলফিন দেখতে পারো, সিনারি এনজয় করতে পারো, তারপরে আইল্যান্ডে ইদার তুমি আসতে পারো নাও আসতে পারো, এখন যে অপশানটা। তো আমরা লাঞ্চ করব এখানেই মাছ টাছ বিক্রি হয় সেম অ্যাজ লাইক বিফোর। প্রচুর দাম, কাঁকড়ার দাম 400 চাইছে। সো এখন খাবো। জানতো আছে? হ্যাঁ হ্যাঁ জানতো। তাহলে কাঁকড়াই খাওয়া তোরা। তাহলে কাঁকড়া খাবে দোলন্দি? চলো আমিও কাঁকড়া খাবো, কাঁকড়া আর ভাত। ভাই তাহলে একটা তুমি, আমি একটা। আর ভেটকি মাছ একটা পিস গোটা। তাহলে কি ভেটকি খাই ছেড়ে দাও, ভেটকি খাই। আমি ভেটকি খাবো, ঠিক আছে মা? কাঁকড়া লাগবে না, শুধু ভেটকি 2 পিস। আমরা ভেটকি চুজ করেছি, আমি আর দোলন্দি। আরও ছিল, চিংড়ি ছিল, ওখানে কাঁকড়া ছিল, বাট আমরা ভেটকি চুজ করেছি। আমি না ওখানে অর্ডার দিয়ে এখানে এলাম। কি সুন্দর এই জায়গাটা, কি সুন্দর। ওই যে দীঘাতে হয় না, দীঘাতে যেমন লাইন দিয়ে এরকম আইল্যান্ড ফরেস্ট থাকে, কি সুন্দর না জায়গাটা। শুয়েছিলাম যে ওইখানে, তো ডলফিন দেখতে পেলাম না, কিন্তু আমার এখানে এসে সেই নিরাশার কথা কেটে গেল। যেটা ভালো জায়গা পেয়েছি, ডলফিনের দেখার চেয়ে ভালো জায়গা পেয়েছি, খুব ভালো লাগলো। যারা অনেকে পুরী অনেকবার আসে, বছরে হয়তো প্রতি বছরই আসে, হয়তো অনেকে ডলফিন দেখার জন্য চিল্কা হ্রদে আসে, অনেকে হয়তো আসেও না। যারা আসে আমি মনে করি তাদের এই আইল্যান্ডে আসা উচিত, এখানে কিছুটা সময় কাটানো উচিত। আর দূরে বোধহয় সমুদ্র আছে। হ্যাঁ আওয়াজ পাচ্ছি দূরে ওয়াটারফলের মতো আওয়াজ পাচ্ছি, কাছাকাছিই আছে। হ্যাঁ ফুড ব্লগিং করব, মাল্টিপল ব্লগার, ভার্সেটাইল ব্লগার হবে সুব্রতি। ওই যে ফুড ব্লগাররা বলে না, একটু ভাত, একটু মাছ, এখানে দেবে না অল্প দাও, একদম একসাথে মাছ ঠিক আছে, এখানে একটু কিন্তু আমরাই বলছি একটু নাও, ভালো মানিয়েছে, তোমার কোনো প্রবলেম হবে না। কিচ্ছু না, খুব ভালো শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একটু ভাত খাওয়া হয়ে গেছে, পুরো লিপস্টিক সব উঠে গেছে, চুলমুল পাকিয়ে গেছে, ছবি উঠে গেছে, যা ইচ্ছা হয়ে গেছে। এখন ডিরেক্ট হোটেলে গিয়ে ব্লগ করবো, আর ইচ্ছে নেই। টাটা। হ্যালো, আমি জানি না এটা কোন পার্টে যাবে, এটা সেকেন্ড পার্ট না থার্ড পার্ট কোনটাতে যাবে। যদি এটা থার্ড পার্টে যায় তাহলে ওয়েলকাম ব্যাক, আর যদি এটা সেকেন্ড পার্টেই থাকে তাহলেও ওয়েলকাম ব্যাক। সো চিল্কা থেকে ফিরে ডিরেক্ট স্নানে ঢুকেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, ফোন চার্জ দিয়েছিলাম, তারপরে সাথে রেডি হয়ে গেছি। এটা পরেছি, এটা আমার আউটফিট। আমি বোধহয় সকালবেলার আউটফিটটা দেখাইনি, না দেখানো হয়নি, এটা আমার আর কি রাতের বেলার আউটফিট। এখন যাব হচ্ছে কি স্বর্গদ্বারের মার্কেট ঘুরতে, কিছু কেনাকাটি করব, গজা কিনবো,
তারপরে এমনি বিচে বসে থাকবো, কিচ্ছু করবো না। সো আমাদের 3 নাইট অ্যান্ড 4 ডেজের প্ল্যান। কালকে আমরা পুজো দিতে যাব, তো কালকে কিচ্ছু ঘোরাফেরা করবো না। আমার মনে হয় সকালবেলা পুজো দেবো, পুজো দিয়ে তারপরে কোণার্ক যেতে পারি অথবা নাও যেতে পারি। ওই দোকানটা থেকে বিশ্বদেবের জন্য একটা পাঞ্জাবি নিলাম। বিশ্বদেবের জন্য পাঞ্জাবি কেনার পরে আমরা কয়েকটা বেশ শাড়ির দোকান এক্সপ্লোর করেছিলাম, কিন্তু সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমি আবার নিজের জন্য ব্যাগ দেখছিলাম, কিন্তু আমার পার্সোনালি কোনো ব্যাগ আর পছন্দ হয়নি। আমি যেটা নিয়েছি ওটাই বেস্ট ছিল। গুড মর্নিং। আমি আজকে সকালবেলা পুজো দিতে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। তো যেহেতু ভোর 4টের সময় উঠেছে, ভোর 4টের সময় উঠে স্নান করেছিলাম, প্রচণ্ড রাশ ছিল, তার জন্য আমি কোনো রকম ইন্ট্রো ভিডিও বানাতে পারিনি। অ্যান্ড যেহেতু সকালবেলার সময় ছিল, তাই আমি কথা বলে ভিডিও পারিনি বানাতে। তাই পুরো ভিডিওর ক্লিপটা যেটুকু পেরেছি, কেননা মন্দিরের মধ্যে তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না, ফোন নিয়ে যেতে দেয় না। আর মন্দির প্রিমাইসে ঢোকার আগেই আমার ফোন আমি জমা দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য আমি ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছি, যেগুলোকে আমি ভয়েস ওভার দিয়ে বলে দেবো। চেষ্টা করবো টাইমিংস কী ডিটেলস সব দেওয়ার। বাট তার আগে তোমরা ওই ভিডিওটা দেখে না, তারপরে আমি আসছি আবার। ভোর তখন প্রায় অলমোস্ট 5:30, যদিও আমাদের দর্শনের সময় ছিল 4টের সময়, কিন্তু যেহেতু ট্রেন জার্নি করে এসে আমরা একটু রেস্ট নিইনি, সবাই মিলে ঘুরতে স্নান করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আমাদের উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। মা উঠেছিল 4টের সময় আর আমি উঠেছিলাম 4:30 সময়। সকালবেলা উঠে এটাই ভয় পাচ্ছিলাম যে কোনোভাবে যদি গাড়ি না পাই, দর্শনে যদি আরও দেরি হয়ে যায়। কিন্তু সেই দিনটা ছিল মহাশিবরাত্রির দিন, রাস্তায় প্রচুর লোক ভর্তি, লোকে জনে জনে প্রহরে বাবার মাথায় জল ঢালছে। তার জন্য গাড়ি খুবই অ্যাভেলেবেল ছিল, একটু অপেক্ষা করতে হয়নি জগন্নাথের দর্শনের জন্য। আর মন্দিরে এসে যেটা দেখতে পাই যে আমরা অনেকটা লেট। এর আগেও আমাদের একটা গ্রুপ ছিল যারা দ্বার দর্শন করেছে, যখন জগন্নাথ দেবের দরজা খোলা হয় সেই সময় জগন্নাথ দেবকে তারা দেখতে পেয়েছে। আমাদের তার জন্য 3 ঘন্টা লাইনে ওয়েট করতে হয়েছিল, আমরা সবাই লাইনে বসে ঘুমিয়ে পড়েছিলাম। 3 ঘন্টা পর 7টায় আমরা দর্শনে ঢুকি, তারপরে অলমোস্ট 12টায় আমরা দর্শন করে বেরোই। সে এক আলাদাই অনুভূতি। এখানে আমি দাঁড়িয়ে বারবার ভাবছিলাম যে কোনোভাবে যদি আমি ফিরে যেতে পারি, আমি আবার জগন্নাথ দেবকে দেখবো। একটা হালকা করে ফিট চেকও নিয়েছি, তার মাঝখানে যেহেতু ক্যামেরা ছিল না। খুব ইচ্ছা ছিল বাবার মাথায় জল ঢালবো, কিন্তু এখানে নিয়ম ব্রাহ্মণ ছাড়া জল ঢালা সম্ভব নয়, তাই আমরা হোটেলে ফিরে গেলাম। হ্যালো। সো আমি ওখানে বললাম না যে আমি পুরো ভয়েস ওভারে সব কিছু বলার পর আসছে এখানে এসে আমি কিছু বলবো, আমি আর তারপরে না রেকর্ড করতেই ভুলে গেছি, কেননা প্রচুর হচপচ, মানে ভ্লগ করছি, হাত দিয়ে সোশ্যাল মিডিয়া সামলাচ্ছি, চারিপাশে লোকজনের সঙ্গে করছি, তো আমি ভুলে গেছি। তো আমার পুরী মন্দিরে আমি প্রথমবার পুরী গেছি, তো খুবই স্বাভাবিক যে আমি পুরী মন্দিরে, জগন্নাথ মন্দিরেও ফর দ্য ফার্স্ট টাইম গেছি। এক্সপিরিয়েন্স, আমার যদি তুমি এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো তাহলে এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড। বাট তুমি যদি আমার দর্শন জিজ্ঞেস করো যে আমি কেমন দর্শন করেছি, তাহলে আমার এখন মনে হয়, মানে জগন্নাথ ধাম থেকে ঘুরে আসার পর, যে বেসিক্যালি 4টে ধাম হবে যেটা আমি লাইফে রিপিট করতে পারবো। 1 চাকলা, 2nd জগন্নাথ ধাম, 3rd কামাখ্যা যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, 4th কেদারনাথ যেখানেও আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। এই 4টে ধাম, মানে আমি আগে জগন্নাথ পুরীর ধামটার সঙ্গে এতটা অ্যাটাচ ছিলাম না, বাট দ্য মুভমেন্ট আই স হিম, ওই অরাটা, চারিপাশের লোকজন কাজে অ্যান্ড অল, আমি পুরো বলে না একটা, তুমি যখন ওই জগন্নাথের দেবের বড় বড় চোখ দেখো, অ্যান্ড উইদিন সেকেন্ড তোমার চোখের সামনে থেকে ওই দর্শন বেরিয়ে যায়, এত ভিড়, এত প্রেশার, যে উইদিন সেকেন্ড তোমার চোখের সামনে থেকে ওই মুভমেন্টটা বেরিয়ে যায়। আর তুমি ভাবো যে তুমি অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছো, তোমার কিছু মাইন্ডে থাকে না। তো আমার জাস্ট ওই 2 সেকেন্ডটা মাথায় আছে যে আমি দেখেছি এত বড় বড় চোখ, গামছা পরে বসে, সুভদ্রার এইটুকু পার্ট আমি দেখেছিলাম, আর বলরাম দেবের আমি কোনো পার্ট দেখতে পারিনি। আমি ফিউচারে গিয়ে চেষ্টা করবো 3জনকে ইকুয়ালি দেখানোর আর দর্শনটা আরও বেশি করার। তো আমার এক্সপিরিয়েন্স যেটা আমি বললাম যে খারাপ ছিল, তার বলার কারণ হচ্ছে কি, আমার পার্সোনালি ফিল হয়েছে এটা নিয়ে আমার একটুখানি ডিটেলভাবে বলা উচিত, যে কিভাবে এখন সব তীর্থস্থান লোকজন কমার্শিয়ালাইজ করে দিচ্ছে শুধুমাত্র তাদের আর্নিংয়ের জন্য। এবার আর্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট একটা লিমিট থাকে। আমি পুরীতে গিয়ে যে জিনিসটা ফিল করেছি, ওখানে সাংঘাতিকভাবে রেসিজম চলে, ওখানে সাংঘাতিকভাবে স্ক্যাম হয়, লোকে গলা কাটে,
আর ওখানে লোকদের বিহেভিয়ার ইজ সো ব্যাড, সো ব্যাড। তো আমার সঙ্গে কি হয়, পুরীর মন্দিরে ঢোকার সময় আমরা দেখি যে আমাদের সামনে একটা ফ্যামিলি আসে, যা মানে আমাদের তখন অলরেডি মানে মন্দিরে ঢোকার আগেই আমাদের থেকে ফোন টোন নিয়ে নেয়, উইচ ওয়াজ কমপ্লিটলি ফাইন, কোনো অসুবিধা নেই। মার ব্যাগে ছাতা ছিল, ওরা ছাতা সরিয়ে নেয়। এবারে ছাতার জন্য যে দে উইল চার্জ এক্সট্রা, এটা আগে আমি কোনো মন্দিরে দেখিনি। ইসকনে সবসময় ওরা একটা লকারের মধ্যে ছাতা, ফোন, তোমার গ্যাজেট ট্যাজেট সব কিছু রেখে ওই একটা লকারের মধ্যেই তোমাদেরকে টোকেন দিয়ে দেয়। বাট এখানে আলাদা সিস্টেম, দে উইল কিপ দ্য শুজ আলাদাভাবে, ডেফিনেটলি জুতো আলাদাভাবে, দে উইল কিপ দ্য ফোনস আলাদাভাবে, দে উইল কিপ দ্য ছাতা আলাদাভাবে। অ্যান্ড যেভাবে ফোন রাখার বন্দোবস্ত, প্লাস্টিকে মুড়িয়ে ফোন রাখছে। আমি বলবো যে কেউ প্লিজ ফোন নিও না। আমাকে দোলন্দি ওরা বারবার বারণ করেছিল, কিন্তু আমি যেহেতু ভ্লগিং করি, আই নিড টু কিপ দিস ফোন, তো তার জন্য আমি ফোন রেখেছিলাম। আমি যখন দেখলাম যে ওরা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ফোন রাখছে আর এত বাজেভাবে, লিটারালি আমার নিজে আমার দুটো ফোন রয়েছে, এই ফোনটা আর এই ফোনটা, এভাবে দুটোকে এভাবে এরকম করে টাপ করে এরকম করে আওয়াজ করে রাখলো। সেই মুমেন্টে আমি ভাবলাম যে কী গ্যারেন্টি আছে যে এরা আমার ফোনটাকে সুস্থভাবে দেবে। সেই থেকে শুরু করে লাস্ট অবধি আমার ফোন নিয়ে চিন্তা, কেননা আমি ফোন নতুন কিনেছি অ্যান্ড আই অ্যাম 100% কনসিয়াস, আই ওয়াজ কনসিয়াস অ্যাবাউট মাই ফোন অ্যান্ড আই উইল বি ফর এভার। সেকেন্ড, কি হারে রেসিজম। সো সেদিনকে ছিল মহাশিবরাত্রি, আমি, মা, মাসি, আমরা সবাই প্ল্যান করেছিলাম যে আমরা কি করব, আমরা একসঙ্গে পুরীর মন্দিরে, যেহেতু আরও অনেক মন্দির রয়েছে, ওখানে শিবের মাথায় আমরা জল অর্পণ করবো মহাদেবকে। তো তার জন্য আমরা ভালো করে সুন্দর করে দর্শন করে বেরিয়ে আমাদের যিনি পান্ডা ছিলেন তাকে বললাম যে আপনি এবার আমাদেরকে শিব মন্দিরের কাছে নিয়ে চলুন, আমরা মহাদেবকে জল অর্পণ করব। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে যেই পান্ডা বসেছিলেন তিনি বললেন আমাদের সে অধিকার নেই আমরা মহাদেবকে টাচ করতে পারবো, কেননা আমরা ব্রাহ্মণ নই। আমরা রয়েছে 2026-এ অ্যান্ড ইউ আর টেলিং মি যে আমার কাছে সে অধিকার নেই আমি টাচ করতে পারবো মহাদেবকে। তো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স উইচ ওয়াজ রিয়েলি হরিবল। ওখান থেকে বেরোনোর পর জুতো রাখার চার্জ, ফোন রাখার চার্জ, দুটো ফোন রাখার জন্য এক্সট্রা চার্জ, ঠিক আছে, ছাতা রাখার চার্জ, সব কিছু নেয়। ঢোকার সময় থাকবে হচ্ছে ভাড়া 150 টাকা, বেরোনোর সময় হবে ভাড়া 200 টাকা। ওদের কি পারসেপশন আছে মাথায় যে বেরোলে আমাদের কাছে এক্সট্রা টাকা থাকবে? তো আমি বলবো যদি কেউ আমার ব্লগটা দেখে যে পুরী জীবনেও যায়নি, যদি এরকম লোক খুঁজে পাওয়া খুব রেয়ার, আমি একমাত্র, আমাকে টানেনি জগন্নাথ, তাহলে আমি বলবো ফোন টোন কিচ্ছু নেবে না, ভরপেট খেয়ে যাবে আর সকালবেলা যাবে না। আমরা সকালবেলা গিয়ে যে কী ভুল করেছি, যদি আমার সঙ্গে এমন অনেক লোক ছিল যারা 10-12 বার পুরী গেছে, বাট কেউ এটা বলেনি যে সকালবেলা গেলে আমরা লিটারেলি না খেয়ে না ঘুমিয়ে ডিহাইড্রেটেড হয়ে এরকম লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে বসে আছি। ভরপেট খেয়ে, ভেজ খেয়ে, বা যদি মনে হয় যে উপোস করবে পরে বিকেলের দিকে যাবে, নিজেকে কষ্ট দিয়ে তীর্থযাত্রা করবে না। অ্যান্ড প্লিজ ফোন টোন নিয়ে গেলে আইফোন টাইফোন ক্যারি করো না, এরা কোনো গ্যারেন্টি নেবে না। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই ইয়াপিং। এখন চলো ভিডিওতে ফেরত যাও। সো মন্দির থেকে এসে ঘুমিয়ে গেছিলাম, কিছু খেয়ালও নেই, কিছু খাইও নি সকাল থেকে। তো এখন যাবো প্রবাবলি মিত্র ক্যাফে যাবো, দোলন্দি বললো। আমার না আর ব্লগিং করার কোনো এনার্জি নেই। আমি হ্যাটস অফ ডেলি ব্লগারদের। আগে আমি ভাবতাম যে খুব ইজি, ফোন হবে, ব্লগিং করবো। এক সেকেন্ড, হ্যাঁ আমি চাবিটাও দিই, তারপরে আমি কথা বলি। আগে আমি ভাবতাম ব্লগিং খুব ইজি, সবাই পারে ঘুরতে, কোনো প্রবলেম নেই, ইজিলি হয়ে যায়। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ব্লগিং কী জিনিস, সেটা চলে গেছে। হ্যাঁ চলে গেছে, হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইচ অ্যান্ড এভরি টাইম, নো ম্যাটার হাউ মাচ টায়ার্ড ইউ আর, ইউ হ্যাভ টু পিক আপ দ্য ফোন অ্যান্ড ইউ হ্যাভ টু সে হ্যালো। খিদে পাচ্ছে না কিন্তু খেতে হবে। তারপরে বিকেলবেলার দিকে আমার একটা প্ল্যান আছে, মিত্র ক্যাফেতে খাওয়ার প্ল্যান ক্যান্সেল, এই জায়গাটায় খাবো। এই খিদে পেয়েছে, যাই খেলেই হবে। ভেজ থালিও আছে, আজকে ভেজ শিবরাত্রি বলে খাবো। মা তাহলে পাস্তা খাবো বলছি রাত্রিবেলা, বুঝলে, রাত্রিবেলা পাস্তা খাবো। পাস্তা খাবো বলে আমি একটা ভেজ থালি নিয়েছিলাম, যেটা খেতে অতীব জঘন্য ছিল। অ্যাজ ইউজুয়াল আমি প্রচণ্ড ডিগ্রেড করেছি। তোমরা কেউ প্লিজ এই খুব টেস্টি নামক রেস্টুরেন্টটাতে যেও না। আর তারপরে আমি বিচ সাইডে একটা 7 আপ নিয়ে এসে গেছিলাম, একটু বসে চিল মারছিলাম, কেননা আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড। আমার 3বার মারছে, আমাদের 3বার মারছে, 3বার মারছে।
আমার খাওয়াটা এত জঘন্য লেগেছে যে আমি আর তারপর কোনো ব্লগ করিনি, একদম ওপরে গিয়ে শর্টস পরে নিয়েছি। এখন যাবো সমুদ্রে, আমি আবার স্নান করবো না কিন্তু পাবে যাব, প্রচুর গরম এখানে, প্রচুর গরম। ওই আবার মা মাসি স্নান করবে, আজকে লাস্ট দিন, কালকে আমরা ফেরত যাবো। তো ওই আর কি, বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগছে না।